আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনে পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনের 2 শহরে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। আরও জানিয়ে দিব 24 ঘন্টার মধ্যে আসতে পারে ঘূর্ণিঝড় আয়না। আরও জানিয়ে দিব পুতিনকে গ্রেফতারের মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সুসম্পর্ক রাখতে চায়, বললেন শি জিউং। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের ভয়াবহ বন্যায় মৃত্যু 97 জন, বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনের 2 শহরের সেনা প্রত্যাহার করল ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় উপত্যকার দক্ষিণ খান ইউনুস ও মধ্য গাজার দেইন আল বারাহ এলাকায় সামরিক অভিযান সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মাসব্যাপী অভিযান শেষে এই 2 শহর পুরোপুরি গুড়িয়ে দিয়েছে দখলদার সেনারা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ডেইলি সাভার। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে খান ইউনুস ও দেইন আল বারাতে 250 বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্য সম্পূর্ণ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে 6 জিম্মির মরদেহ। ইসরায়েল আরো জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকার যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনুস ও দেইন আল বারাহ আবারও নিরাপত্তা মানবাধিকার অঞ্চল পরিণত হলো। খান ইউনুস ও দেইন আল বারাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজায় উপত্যকার অন্যান্য এলাকায় অভিযান অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে গাজায় 10 মাস ধরে চলা যুদ্ধে 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 98,000-এরও বেশি। আরো জানিয়ে দিব 24 ঘন্টার মধ্যে আসতে পারে ঘূর্ণিঝড় আয়না। এবার শুনুন বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে আবারও সাগরের উত্তেজনা কয়েকদিন আগে যে গম্ভীর নির্চাপ দেখা দিয়েছিল সেটির মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমা রাজ্যের গুজরাট উপত্যকার আড়তে পারবে বলে জানিয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে IMD খবর ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আয়না। আবার সাগরের তীব্রতা অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে প্রভাব সিদ্ধান্তে আয়না আঘাত আনতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আরো জানিয়েছেন বাংলাদেশেও এর প্রভাব আসতে পারে। শনিবার IMD সর্বোচ্চ পূর্বাভাস বলা হয়েছে এই মুহূর্তে গুজরাট নাবিলা শহরের পশ্চিম উপত্যকুল থেকে 250 কিলোমিটার দূরে, পাকিস্তানের করাচি উপত্যকার থেকে 160 কিলোমিটার এবং বেইল শহরের পাইনসি উপত্যকুল থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের 14 কিলোমিটার গতিতে এগোচ্ছে আয়না। এদিকে আয়নার প্রভাবে গুজরাট জানসাগর সুসাইড প্ল্যান্টের মস্কো সর্বোচ্চ এবং কুচ জেলার গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি বর্ষণে যে সবচেয়ে জেলায় অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে, তবে সর্বোচ্চ 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায়। IMDর শ্রেষ্ঠ আবহাওয়া দপ্তর জানিয়েছে NDTV বলেন গত 24 ঘন্টায় কচ্ছ জেলায় 882 কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক তুলনায় অন্তত 50% বেশি। এছাড়া সুসাইড এবং কুচ জেলাতেও গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে। আরো জানিয়ে দিব পুতিনকে গ্রেফতারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের। এবার শুন বিস্তারিত। গত বছরে মার্চে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, কিন্তু এখনো আইনের মুখোমুখি করা যায়নি পুতিনকে। আগামী মঙ্গলবার 3 সেপ্টেম্বর মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন পুতিন। এমন আবহে মঙ্গোলিয়ার প্রতি পুতিনকে গ্রেফতারে আহ্বান জানিয়েছে ইউক্রেন।
বলেন, গ্রেফতার পরোয়ানা জারি এর এই প্রথম আইসিসি ভুক্ত কোন দেশে যাচ্ছে পুতিন। ইউক্রেন রাশিয়া দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনভাবে সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয় গত বছরে। ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আশা করছে পুতিন যে একজন যুদ্ধাপরাধীর সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসন প্রতি রুশ নেতাকে গ্রেফতার ও নেদারল্যান্ড দি হেগে আইসিসির সদস্য দপ্তরে কলুষিদের কাছে তাকে হস্তান্তরের দাবি তোলা হয়। অন্যদিকে শুক্রবার বিবিসিকে আইসিসির মুখপাত্র ডক্টর ফারি এল আব্দুল্লাহ বলেছেন, সদস্যদের হিসেবে আইসিসি বিধান মেনে চলতে দায়ভুক্ত মঙ্গোলিয়া। তবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে গ্রেফতার করতে হবে। এদিকে ইউক্রেনে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে পদক্ষেপ। ইউক্রেনের মুখপাত্র দিমির পেসাব বলেছেন, অবশ্যই প্রেসিডেন্ট সফরের সমস্ত দিক সতর্ক সঙ্গে প্রস্তুত করা হয়েছে, তবে চিন্তার কিছু নেই। মঙ্গোলিয়ার অংশগ্রহণের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সুসম্পর্ক রাখতে চায় বললেন শি জিনপিং। এবার শুনুন বিস্তারিত। নানা ইস্যুতে প্রায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা যায়। দু দেশের সম্পর্ক বেরিতার। তবে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসের শীর্ষ সহযোগী জ্যাক সুলিভানকে চীন প্রেসিডেন্ট বলেছেন, মহাপরিবর্তন সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি বেইজিং। 2016 সালের পর থেকে সফরকারী প্রথম মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান, যিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট ইন এবং অন্যান্য উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। সুলিভান ঠিক এমন সময়ে এই সফরটি করেছেন যখন জাপান ও ফিলিপাইনের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে চীন। সুলিভানের চীন সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি জানিয়েছে, শি জিনপিং সুলিভানকে বলেছে, মহাপরিবর্তন সত্ত্বেও চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভালো সম্পর্ক উপভোগ করতে পারে। চীন মার্কিন সম্পর্কের স্থিতিশীল স্থিতিকারী এবং টেকসহ অন্যান্য লক্ষ্যের চীনের প্রতিশ্রুতি প্রবন্ধ হয়নি। আমরা আশা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরকে অর্ধেক পথ দেখাতে চীনের সাথে কাজ করবে। জিনপিং এর এমন আশ্বাসের পর সুলতানিয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে শি জিনপিং এর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত। প্রেসিডেন্ট বাইডেন এই ফলাফল সম্পর্কে দায়িত্বের সাথে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রতিযোগিতা বন্ধ বা সংগঠনের দিক না হয় এবং আমাদের স্বপ্ন সেখানে একসাথে কাজ করার জন্য আমরা আগ্রহী। আরো জানিয়ে দিব, ইয়েমেনের ভয়াবহ বন্যায় মৃত্যু 97 জন, বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ। এবার শুনুন বিস্তারিত। ক্ষুধা, দারিদ্রতা এবং গৃহযুদ্ধের মধ্যে কঠিন পরিস্থিতিতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। এমনিতেই বিশুদ্ধ পানি, খাদ্য সরবরাহ ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা। এর মধ্যে দেশটির পশ্চিম অঞ্চলে প্রদেশ আল হুদায়ের মাসব্যাপী প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে 97 জন নিহত খবর জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। শনিবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর যুদ্ধের কারণে ইতিমধ্যে বাস্তুচ্যুত হওয়া লাখোধিক মানুষের খাদ্য ঘাটতিতে আরো বেড়েছে। শুক্রবার জাতিসংঘের পরাধীনতার বিষয়ক হাই কমিশনার কার্যক্রম জানিয়েছে, সারা দেশে বন্যার কমপক্ষে 56,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে 33,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বাস্তুচ্যুত এবং জরুরি মানবাধিকার সহায়তার অভাবে 4.5 বিলিয়ন ইয়েমেনের চরম সংকট পড়েছে। 2015 সালের শুরুর দিকে রাজধানী সানা আক্রমণ করে সামুন হাদি সরকারের ক্ষুদ্রতম করে হুতি বিরোধীরা। হাদি বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। পরে 2015 সালে মার্চ হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটির সামরিক হস্তান্তর শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হুতির সহায়তা করে আসছে ইরান। এরপর থেকে প্রায় 10 মাস ধরে যুদ্ধ লেগে আছে দেশটিতে।